প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছে সবাইকে শুভকামনায় শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টপিকস হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমরা কিভাবে যোগ বিয়োগ এবং গুণ ভাগ করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আমি যোগ দেখিয়েছি। রেক্ট্যাঙ্গুলার ফর্মে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। বলছে এ প্লাস বি এর মান নির্ণয় করো। যদি না বলে যে পরিবর্তন করে বা না করে, যে উল্লেখ না করে, তাহলে আমি যে কোনো পদ্ধতিতে করে আবার সেটাকে মূল পদ্ধতিতে নিয়ে আসতে পারি। যেমন এখানে আমাদেরকে বলছে যোগ করতে, তাহলে আমরা জানি যে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যোগ করা সহজ। তাহলে সরাসরি আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে যোগ করেছি, মান দিয়েছি, লিখে দিয়েছি যে যোগ চিহ্ন এবং বি এর মান লিখেছি। ফলে এখানে যোগের সিস্টেম হচ্ছে যে বীজগণিতের মতো একই জাতীয়গুলো হচ্ছে যোগ হবে, অন্যান্যগুলো আলাদাভাবে যোগ হবে। যেমন এখানে যে ছাড়াগুলো চিহ্ন অনুযায়ী যোগ হয়েছে আর যে সহগুলো চিহ্ন অনুযায়ী যোগ হয়েছে। হওয়ার পরে যেটা হয়েছে সেটাই হচ্ছে আমাদের এ প্লাস বি এর মান। অনুরূপভাবে আমরা যখন বিয়োগ করতে যাব তখন এ মাইনাস বি, তাহলে এ এর মান এখানে লিখেছি, তারপরে মাইনাস, বিয়োগ করতে বলছে দেখে চিহ্ন মাইনাস, তারপরে এখানে বি এর মান লিখেছি। আমরা এখানে ব্র্যাকেট দিয়েছি কারণ আমরা যে সামনে বিয়োগ চিহ্ন দেওয়ার জন্য ভিতরের চিহ্ন চেঞ্জ হবে, যদি বুঝতে সমস্যা না হয় এই জন্য প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে দেখিয়েছি। তারপরে ব্র্যাকেট যখন উঠিয়ে দিলাম তখন যেটা চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখন অনুরূপভাবে আগেরটার মতোই যে ছাড়াগুলো এক জায়গায় লিখেছি, যে যুক্তগুলো এক জায়গায় লিখেছি, তারপরে চিহ্ন অনুযায়ী যোগ করেছি। যেমন মাইনাসে মাইনাসে যোগ হয়ে গেছে 67.5, আর এখানে যে একটা প্লাস একটা মাইনাস থাকার জন্য আমাদের এখানে যে বিয়োগ হয়ে গেছে, কিন্তু এখানে চিহ্নটা হবে বড়টার চিহ্ন, সরি এখানে যোগ চিহ্ন হবে, বড়টার চিহ্ন হবে। আমাদের এখানে 30-এর সামনে কি যোগ চিহ্ন, তাহলে যে বড় সেই বড়টার চিহ্ন এখানে আসবে। অর্থাৎ বীজগণিতে আমরা যেভাবে যোগ করি সেভাবেই যোগ করে দিলাম, তাহলে আমরা এ মাইনাস বি এর মানও পেলাম। এখন আমরা গুণ করব। গুণ করতে গেলে আমাদেরকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে গুণ করা জটিল, সেই জন্য আমরা কি করেছি, রূপান্তর করে নিয়েছি। এ রূপান্তর পোলার ফর্মে রূপান্তর করেছি, যেহেতু পোলার ফর্মে আমাদের গুণ করা সহজ। এটাও এই যে বি এর মানটাও আমরা রূপান্তর করে নিয়েছি। যেহেতু এখানে বলে নাই যে রূপান্তর করে বা না করে, এই জন্য আমি রূপান্তর করে নিয়েছি, সহজটা করেছি। তাহলে এখানে গুণন দিলাম। গুণন দিলে আমরা জানি কি মানগুলো গুণন হয়, কোণগুলো যোগ হয়। এই যে মানগুলো গুণন আকারে দিয়েছি, যে কোণ এখানে যোগ হয়েছে, তাহলে গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের গুণফল। তারপরে আমরা যাব ভাগ। ভাগেও অনুরূপ, যেহেতু রূপান্তর করে বা না করে কিছু বলেনি, আমরা যেটা যে পদ্ধতি সহজ সেটাই করেছি, যে রূপান্তর করে সহজ পোলার ফর্মে, এই জন্য আমরা রূপান্তর করে নিয়েছি। এখানে এ এবং এ এর মানটাকে পোলারে রূপান্তর করে নিলাম ক্যালকুলেটরের সাহায্যে, আবার বিটাকেও রূপান্তর করে নিলাম ক্যালকুলেটরের সাহায্যে। তারপরে ভাগ করলাম। ভাগ করলে ভাগের নিয়ম হচ্ছে কি, আমরা পোলারে শিখেছি যে মানগুলো হয় ভাগ আর কোণগুলো হয় বিয়োগ। তাহলে যেখানে আমি ভাগ দেখিয়েছি তোমাদেরকে, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে দেখেছি। এই লাইনটা না করলেও সমস্যা নেই, আমি তোমাদের দেখানোর জন্য করেছি। তাহলে ভাগ হয়ে যেটা হলো সেটাই হচ্ছে ফলাফল। এখানে চিহ্ন থাকবে হচ্ছে বড় সাইনটা, এখানে চিহ্ন বসবে, যেহেতু প্লাস এজন্য আমরা দেখাই নাই। তাহলে এটা হচ্ছে আমরা আমাদের সুবিধা মতো রূপান্তর করে আমরা যোগ বিয়োগ গুণন ভাগ করলাম। কথা প্রসঙ্গে বলে রাখি, আমাদের যে রূপান্তরের যে পদ্ধতি, এই যে রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার করছি, এগুলো আমার একটা নতুন ভিডিও আছে, সেখান থেকে দেখে নিও কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে রূপান্তর করা যায়। এখন আমরা দেখব রূপান্তর না করে কিভাবে গুণ করা যায়।
যোগ বিয়োগেতে সমস্যা হচ্ছে না, কিন্তু গুণ করতে গেলে আমাদেরকে রূপান্তর করতে হয়েছে, কিন্তু এখানে রূপান্তর করব না। রূপান্তর না করে রেক্ট্যাঙ্গুলারে রেখে কিভাবে গুণ করা যায় সেটা তোমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে, দেখো, এ ক্রস বি, তাহলে এখানে মান দুটা লিখলাম। গুণ করার পরে আমরা যেভাবে গুণ করব সেটা হচ্ছে এইটা দিয়ে এর দুটাকে গুণন করব। তাহলে করেছি 80 যে 120। তারপরে আবার দ্বিতীয় ক্ষেত্রে এইটা দিয়ে এইটাকে এবং এইটা দিয়ে এইটাকে গুণন করব। তাহলে এখানে হয়েছে 20 আর জে স্কয়ার 30। তারপরে আমরা এখন ওই বীজগণিতের মতো সেমগুলো যোগ বিয়োগ করব। তাহলে এখানে 80 থেকে গেল এই জে আর এই যে দুইটা যে কি হলো তোমার যোগ হয়ে গেল, আর জে স্কয়ার সমান সমান -1, সেই মানটা দিলে আমাদেরকে -30 হয়ে গেল। তারপরে ফাইনালি আমাদের 80 থেকে 30 বিয়োগ দিলে 50, আর এটা একা আছে থেকে গেল। এইভাবে আমরা রূপান্তর না করে গুণন করতে পারি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কাকে আগে রাখছে সেই মানটা আগে হবে, পরে যেটাকে গুণ করতে বলবে সেটা পরে হবে। এখন দেখব কিভাবে আমরা রূপান্তর না করে রেক্ট্যাঙ্গুলার ফর্মে ভাগ করতে পারি। ভাগ করতে গেলে এখানে বলছে এ ভাগ বি, তার মানে এ হবে উপরে, নিচে হবে বি, বা এ হবে আগে, পরে হবে বি। এখানে খেয়াল করতে হবে কে আগে আছে কে পরে আছে। যেমন বি ভাগ যদি এ হতো তাহলে আগে বসতো বি এর মান, পরে বসবে এ এর মান। এই জিনিসগুলো এখানে খেয়াল রাখতে হবে। তাহলে মানগুলো আমরা এখানে বসিয়ে নিলাম। এ ভাগ বি, এ উপরে দিয়েছি, বি নিচে দিয়েছি। তারপরে কি করতে হবে, যে মূল কাজ হচ্ছে নিচে যে মানটা থাকবে তার মাঝখানে আছে কি প্লাস চিহ্ন, তাহলে এই মান হুবাহুব এই মানটাকেই আমরা জাস্ট যোগের পরিবর্তে বিয়োগ দিয়ে উপরে এবং নিচে গুণ করে দেব। নিচে যে রেক্ট্যাঙ্গুলারের মানটা থাকবে যদি এখানে পজিটিভ থাকে, আমি আবার বলছি, যদি এখানে পজিটিভ থাকে তাহলে নেগেটিভ দিয়ে উপরে নিচে গুণ করব, আর যদি নেগেটিভ থাকে পজিটিভ দিয়ে উপরে নিচে এরকম গুণ দিয়ে নিব। গুণ দেওয়ার পরে এখন আমরা ওই যে আগে শিখে নিলাম যে রেখ পরিবর্তন না করে কিভাবে গুণ করে, সেই নীতিতে আমরা এখানে গুণ করব। গুণ করার পর আর নিচে গুণ হয়ে যাবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এভাবে জে স্কোয়ার সমান সমান -1 মান বসিয়ে দিয়ে আমরা যোগ বিয়োগ করব, যেটা আমরা গুণনে শিখলাম সেম নিয়মে। গুণ করার পরে আমরা যোগ করার পরে যেটা আসবে নিচে চলে আসবে একটা পূর্ণমান, আর উপরে থাকবে এরকম। আমরা সবসময় বড়টার সাইন সামনে রাখবো যোগ বিয়োগ করে, জানি আমরা বীজগণিতে শিখে আসছি। তারপরে আমরা এখানে যে এই ফর্মে চলে আসলো, এই ফর্মে আসার পরে আমাদেরকে ভাগ করে নিতে হবে। ভাগ করে নিতে হবে, মানে একসঙ্গে আসে সেটাকে পার্ট করে দেব, দিয়ে ভাগ করে যে মানটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আমরা এখানে যে ভাগ করে এটা আসছে 2.12 আর এটা আসছে হচ্ছে 1.92। এটাই হচ্ছে আমাদের এ ভাগ বি এর মান। আশা করি সকলেই বুঝতে পেরেছ। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।